হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিয়াজ কিচেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আপেলের মোরব্বার রেসিপি। আপেলের মোরব্বার মজার এই রেসিপিটি পেতে অবশ্যই পুরোটি ভিডিও দেখবেন। আর দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। মোরব্বার জন্য আমি এখানে আপেল নিয়েছি 4টা সবুজ আপেল। আপনারা চাইলে যে কোনো ধরনের আপেল নিতে পারেন। আপেলগুলো আমি প্রথমে 4 টুকরো করে কেটে নেব। আপেলগুলো 4 টুকরো করে কাটা শেষ। এখন আমি মাঝখানের অংশটা একটু কেটে বাদ দিয়ে নেব। এরপর আমি খুব পাতলা করে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে সবগুলো আপেলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমি আপেলটা কালো যাতে না হয় এজন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর একটা কাঁটা চামচ দিয়ে আমি আপেলগুলো ঠিক এভাবে কেচে নেব। এটা খুব সাবধানে কেচে নেবেন, হাতে যেন না লাগে, এবং সবগুলো পাশই সমানভাবে কেচে নিতে হবে। সবগুলো আপেলের টুকরো আমি ঠিক এইভাবেই কেচে নেব। কেচে নেওয়া শেষ হয়ে গেলে আপেলের টুকরোগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আপেলটা আমি যে পানিতে ভিজিয়ে রেখেছি সেই পানিতে অবশ্যই 1 চা চামচ লবণ দিয়ে দিবেন। আমি লবণটা দেখাতে ভুলে গিয়েছি। আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি পানি দিয়ে দিব 2 কাপ। যে কাপটা দিয়ে আমি পানি মেপে দিলাম ঠিক এই কাপ দিয়ে আমি 2 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর একটু ঘন ঘন নেড়ে নেবেন যাতে চিনিটা হাঁড়ির তলানিতে লেগে না যায়। চিনিটা গলতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে চিনিটা গলে যাবে। আর এখানে আমি এলাচ দিয়ে দিলাম 4টা আর লবঙ্গ দিয়ে দিলাম 4টা। এলাচ এবং লবঙ্গের কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা প্রায় গলে গিয়েছে। খুব ঘন ঘন নাড়তে হবে এই সময়টাতে, তা না হলে চিনিটা লেগে যেতে পারে। আমি খুব সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। যদি কেউ কালার পছন্দ না করেন সেক্ষেত্রে কালারটা বাদ দিয়ে দিতে পারেন। চিনিটা প্রায় গলে গিয়েছে। পানিটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে আমি আপেলের টুকরোগুলো এখানে দিয়ে দিব। পানিটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে রাখা আপেলের টুকরোগুলো সবগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও ভীষণ মজার। আপেলের টুকরোগুলো দেওয়া শেষ। এখন আমি এটা ঢেকে দেবো 25 থেকে 30 মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর আমি 2 থেকে 3 বার আপেলের টুকরোগুলো এভাবে নেড়েচেড়ে দেব যাতে করে চিনির শিরাটা আপেলের টুকরোর মধ্যে সব জায়গায় সমানভাবে প্রবেশ করে। সবগুলো আপেলের টুকরো আমি উল্টিয়ে আবার ঢেকে দিলাম। ফিরে এলাম 25 মিনিট পর। আপেলের মোরব্বাটা অলমোস্ট আমার রান্না শেষ। মোরব্বাটা আরেকটু টেস্টি হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দেব লেবুর রস 2 চা চামচ। আপেলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আমি লেবুর রসটা দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে রান্না করব না, 2 থেকে 3 মিনিটের মতো আমি এটাকে গরম করে নেব জাস্ট। আমার এই রেসিপিটি ফলো করে আপেলের মোরব্বাটা বানিয়ে 1 মাস সময় নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। মোরব্বাটা আমার হয়েছে কিনা আমি এখন একটু চেক করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা একদম আঠালো হয়ে গিয়েছে, তার মানে আমার মোরব্বাটা বানানো শেষ। আমি এটা এখন নামিয়ে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল মজাদার আপেলের মোরব্বা। আমি আপনাদের এটা একটু কেটে দেখিয়ে দেব যে এটা কতটা সফট এবং কতটা রসালো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট সফট এবং রসে ভরপুর, খেতে ভীষণ মজা। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক 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 ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।